হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল প্রীতম 360। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের দেখাবো আপনারা কীভাবে ব্যাংক থেকে টাকা বিকাশে নিতে পারেন। জি ভিউয়ার্স, এটা আমি মূলত আজকে ব্যাংক থেকে দেখাবো, অর্থাৎ ব্যাংকের অ্যাপস থেকে দেখাবো বা ইন্টারনেট ব্যাংকিং থেকে দেখাবো। এমন না যে বিকাশের অ্যাপের মাধ্যমে দেখাবো, আমি ব্যাংকের অ্যাপের মাধ্যমে দেখাবো আজকে। তো যার জন্য আপনারা বিকাশ থেকে তো নিতে পারেন অনেকেই, যে বিকাশের ভিতরে ঢুকে কীভাবে করে নিতে হয় সেটা আপনারা জানেন, সেই রিলেটেড ভিডিও আমার ইউটিউব চ্যানেলে রয়েছে। আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে ব্যাংকের অ্যাপ থেকে। তো আমি এই জন্য চুজ করেছি হচ্ছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক বা এমটিবি যেটা বলেন আপনারা। তো মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক যে অ্যাপসটা রয়েছে সেটা হলো এমটিবি নিও। তো সেই অ্যাপস থেকে কীভাবে আপনারা বিকাশে বা নগদে টাকা পাঠাতে পারবেন, আমি মূলত নগদ দিয়ে দেখাবো আজকে আপনাদের, যে এমটিবি অ্যাকাউন্ট থেকে কীভাবে আপনারা নগদে টাকা পাঠাতে পারবেন। তো খুব সহজেই 2 মিনিটই লাগবে, 2 মিনিটের মধ্যে হয়ে যাবে। জাস্ট সেম প্রসেস যদি আপনি ফলো করেন তাহলে কিন্তু আপনি বিকাশেও টাকাটা নিতে পারবেন। শুধু বিকাশ না, বিকাশ, রকেট, তারপরে যা রয়েছে আমার সব মনে ইউক্যাশ যা আছে, তো ওগুলোতেও কিন্তু আপনারা টাকাটা পাঠাতে পারবেন সেম প্রসেস ফলো করে। তো চলুন না কথা না বাড়ি, ভিডিওটা শুরু করা যাক। তো আমাদের যেই এমটিবি নিও অ্যাপসটি রয়েছে সেটির মধ্যে আমি প্রবেশ করার পর সেখানে লগ ইন করলাম আমার পাসওয়ার্ড দিয়ে, এইটি দিয়ে। তো লগ ইন করার পর এখানে আমাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। এখানে দেখতে পারবেন আমরা যে এমটিবি অ্যান্ড ওয়ালেট এমএফএস অ্যান্ড ওয়ালেট ট্রান্সফার রয়েছে, এটার মধ্যে আমরা ক্লিক করে দেবো। এটার মধ্যে ক্লিক করলে এখান থেকে আমরা মূলত টাকাটা পাঠাতে পারবো। আমরা যদি ওয়ান টাইম ট্রান্সফার করতে চাই, অর্থাৎ একবারই একজনকে পাঠাবো বা একবারই পাঠাবো জাস্ট নগদের কোনো অ্যাকাউন্টে বা বিকাশ কোনো অ্যাকাউন্টে, তাহলে ওয়ান টাইম ট্রান্সফার মধ্যে ক্লিক করে এখান থেকে আমরা চুজ করে দিব যে কোনটাতে পাঠাতে চাচ্ছি আমরা, বিকাশ, নগদ নাকি রকেট নাকি উপায় যেটাই রয়েছে, এটা সেট করে দিব। তারপরে ফোন নাম্বারটা দিব, তা কত টাকা পাঠাতে চাই সেটা দিব। আমাদের এখানে একটা ওটিপি আসবে, ওটিপিটা ভেরিফাই করবো, তারপর হয়ে যাবে সেম প্রসেস। তো প্রসেসটা আমি আবারও দেখাচ্ছি, কারণ আমি এখান থেকে মূলত এমএফএস এবং ওয়ালেট ট্রান্সফারের মধ্যে যে আমি মূলত সেভড বেনিফিশিয়ারিটা এটার মাধ্যমে পাঠাবো। কারণ আমি যেই নগদ নাম্বারে টাকাটা পাঠাবো সেই নগদ নাম্বারটা আমার অলরেডি এখানে সেট করা রয়েছে। ওই নগদ নাম্বারে আমি মাঝে মাঝে টাকা পাঠাই, আমি আর আগেও টাকা পাঠাইছি, তো সে কারণে আমি এখানের মধ্যে সেভ করে রেখেছি। তো আপনারাও যদি ফ্রিকোয়েন্টলি কোনো নাম্বারে টাকা পাঠান বা পাঠানো দরকার হয়, তাহলে সেই নাম্বারটা সেভ করে রাখবেন, সেটা আপনাদের জন্য ইজি হয়। তো এখন আমি জাস্ট এখানে আসার পরে ওয়ান টাইম পাঠানোর সিস্টেমটা আপনাদের বলেই দিলাম। এবং যদি সেভড বেনিফিশিয়ারি থেকে যদি পাঠাতে চান, তাহলে যে এখানে সিলেক্ট সোর্স টাইপ, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনার মূলত কিসের থেকে পাঠাতে চাচ্ছেন, আপনার অ্যাকাউন্টের টাকা না কার্ডের টাকা। তো আমরা অ্যাকাউন্ট সিলেক্ট করে দিব, যেহেতু আমাদের এমটিবি অ্যাকাউন্টে টাকা রয়েছে। অ্যাকাউন্ট সেট করার পর আমাদের অ্যাকাউন্টটা এখানে সেট হয়ে যাবে। তারপরে কোন অ্যাকাউন্ট আপনার এমটিবিতে যদি মাল্টিপল অ্যাকাউন্ট থাকে, তো এখানে সিলেক্ট অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করে এখান থেকে অ্যাকাউন্টটা সিলেক্ট করে দিয়ে দেবেন। আমার যেহেতু একটাই অ্যাকাউন্ট, তাই অ্যাকাউন্টটা অটোমেটিক সেট হয়ে গিয়েছে এবং আমার কত অ্যাভেলেবল ব্যালেন্স আছে সেটাও এখানে দেখাচ্ছে। তো অ্যাভেলেবল ব্যালেন্স 500 টাকা রয়েছে মাত্র। তো এখন আমি যদি 500 টাকাই পাঠাতে চাই, তাহলে এমএফএস ওয়ালেট টাইপ এখানে এটাতে সেট করে আমি ক্লিক করে এখান থেকে আমি কোনটাতে পাঠাবো, বিকাশ, নগদ নাকি রকেট, কোন মাধ্যমে পাঠাবো সেটা এখানে দিয়ে দিব। আমি নগদে যেহেতু পাঠাবো, তাই আমি নগদটা এখান থেকে সিলেক্ট করে দিব। নগদ সিলেক্ট করার পর এখানে বেনিফিশিয়ারি টাইপ, অর্থাৎ আমার বেনিফিশিয়ারিটা যেটা বললাম আপনাদের আগেই সিলেক্ট করা রয়েছে, সেভ করা রয়েছে। তো এখানে জাস্ট আমি সিলেক্ট এমএফএস বেনিফিশিয়ারিটার মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর আমার যে এই নাম্বারটা আমার নিজেরই নাম্বার নগদের, তো এই নাম্বারটা এখানে সেট করা রয়েছে। এটাতে জাস্ট আমি একটা ক্লিক করব, তাহলে এখানে মূলত এই গোল ফিল আপটা ভরে যাবে, এটা এই গোল আইকনটার মধ্যে ফিল আপ হয়ে যাবে আর কি। তো এটার মধ্যে একটা জাস্ট ক্লিক করব। ক্লিক করলে আমার সেই নাম্বারটা এবং আমার নামটা এখানে সেট হয়ে যাবে বা বসে যাবে, যেহেতু আগে সেট করা রয়েছে। তারপর আমি কত টাকা পাঠাবো সেই অ্যামাউন্টটাও এখানে দিয়ে দিব। এখানে আমার 500 টাকা রয়েছে অ্যাভেলেবল ব্যালেন্স। আমি 500 টাকা পাঠাতে গিয়েছিলাম প্রথমে, তো 500 টাকা পাঠাতে পারিনি, কারণ অ্যাভেলেবল ব্যালেন্স যা থাকে তার থেকে কিছু টাকা কম পাঠাতে হয়, পুরো টাকাটা পাঠানো যায় না। তো আবার আমি 500 টাকা দিয়ে ট্রাই করেছিলাম। তো এরপর আমি জাস্ট ট্রান্সফারের মধ্যে ক্লিক করে দিয়েছিলাম। ট্রান্সফারের মধ্যে ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে। এখানে একটা ওটিপি ভেরিফিকেশন আসবে, অর্থাৎ আপনার এমটিবি খোলা যে মোবাইল নাম্বার দিয়ে, যে মোবাইল নাম্বারটা আপনি এমটিবি অ্যাকাউন্টে দিয়েছেন, সেই মোবাইল নাম্বারে আপনার একটা ওটিপি করে আসবে। এখানে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টের মোবাইল নাম্বারে আসবে, আপনার নগদের মোবাইল নাম্বারের মধ্যে না। দুইটা যদি আলাদা নাম্বার হয় তাহলে সেটার জন্য বলতেছি যে আপনার কিন্তু ব্যাঙ্কেরটাতে আসবে। আর দুইটা যদি একই নাম্বার হয়, একই নাম্বার দিয়ে আপনার এমটিবিতেও অ্যাকাউন্ট খোলা, আবার একই নাম্বার দিয়ে নগদেও অ্যাকাউন্ট খোলা, তাহলে একই নাম্বারই তো মেসেজ আসবে। তো এখানে ব্যাংকের মোবাইল নাম্বারের মেসেজ আসার পর সেই ওটিপি কোডটা এখানে বসিয়ে, এখান থেকে ওকে বা কনফার্ম করে দিবেন। ওকে কনফার্ম করার পর আপনার কিন্তু সাকসেসফুলি ট্রান্সফার হয়ে যাবে। তো আমার কিন্তু প্রথমে হয়নি 500 টাকা, যেটা আমি সিলেক্ট করেছিলাম। পরে আমি 499 টাকা দিয়ে ট্রাই করেছি এবং 499 টাকা কিন্তু হয়ে গেছে। দেখতে পাচ্ছেন নগদ ট্রান্সফার সাকসেসফুল হয়ে গিয়েছে ওই নাম্বারে। তো এই সকল ইনফরমেশন এখানে তারা দিয়ে দিয়েছে। এরপর আমি জাস্ট হোমে ক্লিক করে হোমে চলে গেলাম এবং নগদ থেকেও সাথে সাথে মেসেজ এসেছে। দেখতে পাচ্ছেন আপনারা যে নগদ 499 টাকা এসেছে। আমি মেসেজ ওপেন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি।
দিচ্ছি যে 499 টাকা এসেছে ফ্রম হচ্ছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, এবং এটা একটা ট্রানজ্যাকশন আইডি, ব্যালেন্স এত এইগুলো, এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের অ্যাকাউন্ট মেসেজ চলে আসছে আমার, এবং এখানেও দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু ডেবিট হয়ে গেছে 499 টাকা, এরপরে এই এত টাকা ব্যালেন্স আছে। খুবই সিম্পল প্রসেস, কীভাবে আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে আপনার বিকাশে, নগদে বা উপায়ে বা যেখানে আপনি রকেটের যেখানে টাকা পাঠাতে চান সেখানে কিন্তু খুব সহজে টাকা পাঠাতে পারবেন। তবে এখানে কিন্তু ব্যাংকের ইউজ করে, অর্থাৎ ব্যাংকের অ্যাপস ইউজ করে সরাসরি নগদের মাধ্যমে কি আপনি ব্যাংকে টাকা আনতে পারবেন কিনা আমার সঠিক জানা নেই, তবে আমি যতটুকু জানি মনে হয় পারবেন না শুধু নগদ অ্যাপস ইউজ করে। বিকাশে যেহেতু সিস্টেমটা আছে, বাট নগদে কিন্তু এই সিস্টেমটা নাই, তো আপনাকে ব্যাংকের অ্যাপস ইউজ করে বা ব্যাংকের মাধ্যমে কিন্তু টাকাটা আপনার নগদে পাঠাতে হবে। তো সেই প্রসেসটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো ভিউয়ার্স, আজকে ভিডিও মনে রাখছি, আপনাদের সকল প্রসেস দেখিয়ে দিলাম। আশা করি কোথাও কোনো প্রবলেম হয়নি। কোথাও কোনো প্রবলেম ফেস করলে অবশ্যই আমাদের তো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন, আমরা আপনার কমেন্টের অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করবো। এবং ভিউয়ার্স, আজকে ভিডিও মনে রাখছি, ভিডিওটি এতক্ষণ ধরে আমার সাথে দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।